প্রতিটি মুসলমানের ছেলে মেয়ের ব্যাপারে সতর্ক হওয়া দরকার যে আমার ছেলেটা যার সাথে লেখাপড়া করে, যার সাথে চলাফেরা করে, যার সাথে খেলাধুলা করে, যার সাথে উঠা বসা করে, সে নামাজি না বেনামাজি। আমার ছেলে যার সাথে সঙ্গ লাভ করেছে সে যদি বেনামাজি হয়, আমার ছেলেটাকে বেনামাজি বানাবে এবং জাহান্নামে নিয়ে ছাড়বে। আমার মেয়েটা যার সাথে লেখাপড়া করে, খেলাধুলা করে, চলাফেরা করে, সে যদি বেনামাজি হয়, ওই বেনামাজি মেয়েটা আমার মেয়েকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। যে আয়াতগুলি আমি তিলাওয়াত করেছি, এইগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনা উপলক্ষে নাজিল করেছিলেন। কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোরআনের কোনো আয়াত নাজিল হয়, তাহলে সেই ঘটনাকে নাজিলকৃত আয়াতের শানে নুজুল বলা হয়। তো এই আয়াতগুলি আল্লাহ একটি ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছিলেন। তাই আয়াতের মর্ম বোঝার জন্য শানে নুজুলের সেই ঘটনা মনে রাখা দরকার। তাই প্রথমে আমি আপনাদের এই ঘটনাটা সংক্ষেপে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মক্কায় উকবা নামের এক লোক ছিল। সেই লোক দূর দূরান্তের কোনো সফর থেকে বাড়িতে আসলে সমাজের সম্ভ্রান্ত লোকদেরকে তার বাড়িতে খাওয়ার জন্য জিয়াফত করত, দাওয়াত করত। ওই লোকটা একবার দূর দূরান্তের সফর থেকে বাড়িতে এসে কুরাইশ বংশের সম্ভ্রান্ত লোকদেরকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত করলো। এর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করল। রাসূল দাওয়াত রাখলেন, তার বাড়িতে খাইতে গেলেন, খানা সামনে হাজির করল। তখন রাসূল বলেন যে তুমি আমাকে মহব্বত করেই তো তোমার ঘরে খানা খাওয়ার জন্য দাওয়াত করেছ, কাজেই আমি তোমার এই মহব্বতের, এই ভালোবাসার অবমূল্যায়ন করতে পারি। তোমাকেও আমি মঙ্গলের পথ আমার বলে দেওয়া দায়িত্ব। তুমি যেসব বুত মূর্তির পূজা করো, এইগুলির পূজা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার ব্যবস্থা। তুমি যদি কথা দাও, ওয়াদা করো যে আজ থেকে বুত মূর্তির পূজা করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এ মর্মে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা গ্রহণ করো, তাহলে আমি তোমার খানা খাবো। তুমিও আমাকে মহব্বত করে খাওয়ার ব্যবস্থা করলে, আমিও তোমাকে মহব্বত করে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করলাম। রাসূলের কথা খুব সহজ সরলভাবেই এই লোকটা নিল এবং কলেমা গ্রহণ করল। এই লোকটা ইসলামের কলেমা গ্রহণ করার পরে আল্লাহর রাসূল তার ঘরের খানা খেয়ে চলে গেলেন। এই উকবা নামক লোকটার এক বন্ধু ছিল, তার নাম ছিল উবাই। পরে যখন তার বন্ধু উবাই জানতে পারল যে তার উকবা বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন উবাই তার বন্ধু উকবাকে বলল, তুই আমার বন্ধু হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলি, তোর সাথে আমার বন্ধুত্ব থাকবে না। আমার সাথে বন্ধুত্ব রাখতে হলে মুহাম্মাদের কাছে গিয়ে ইসলামের কলেমা ফেরত দিতে হবে। উবাই বন্ধুর প্রস্তাবে উকবা বন্ধু বলল, আসলে আমি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করি,
সম্ভ্রান্ত বংশের লোক হিসাবে আমি তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করেছিলাম। বাড়িতে এসেছিল, খানা সামনে হাজির করেছিলাম। এমত অবস্থায় আমি ইসলামের কলেমা গ্রহণ না করলে সে আমার খানা না খেয়ে বাড়ি থেকে ফিরে গেলে আমার বাড়ির অপমান হয়, খানার অপমান হয়, দাওয়াতের অপমান হয়। এই অপমানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি বাহ্যিকভাবে তার কলেমা গ্রহণ করেছি, আন্তরিকভাবে নয়। এই কথা বলার পরে তার বন্ধু উবাই বলল, এই যদি হয় আসল কথা, যে তুমি একটা বিশেষ অসুবিধার কারণে বাহ্যিকভাবে ইসলামের কলেমা গ্রহণ করেছ, আন্তরিকভাবে নয়, তাহলে তুমি এক্ষুনি মুহাম্মাদের কাছে যাও, গিয়ে বলো আমি মনে প্রাণে এই কলেমা গ্রহণ করিনি, আমি তোমার কলেমা তোমাকে ফেরত দিয়ে যাই। এই বলে ফিরে আসবে এবং আসার সময় মুহাম্মাদের চেহারায় থুক দিয়ে নাউযুবিল্লাহ। বন্ধু উবাইয়ের কথায় বন্ধু উকবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তার শিখাইয়া দেওয়া কথা বলল যে আমি আন্তরিকভাবে তোমার কলেমা গ্রহণ করিনি, তোমার কলেমা তোমাকে ফেরত দিলাম। এই বলে রাসূলের চেহারা মুবারক বরাবরে থুক নিক্ষেপ করে। তার মুখের নিক্ষিপ্ত থুককে আল্লাহ সাথে সাথে আগুন বানাইয়া দিলেন এবং সেই থুক আগুনে পরিণত হয়ে রাসূলের চেহারা মুবারকে না পড়ে ফেরত তার মুখে পড়ে তার মুখ জ্বালিয়ে জ্বলসে দিল। তার মুখের তুতু আগুন হয়ে তার মুখ জ্বালিয়ে দিল। এই হলো রাসূলের সাথে বেয়াদবির দুনিয়াতে এই শাস্তি। এই দুই বন্ধুর আখিরাতে কি শাস্তি হবে, এর বিবরণ দিয়া আল্লাহ আয়াতগুলি নাজিল করেন, যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরের মাঠে যখন দেখবে যে ইসলামের কলেমা গ্রহণ না করার কারণে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তখন আক্ষেপ করতে করতে নিজেদের দুনো হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে রাসূলের পথ গ্রহণ করতাম তাহলে আজকে চিরস্থায়ী জাহান্নামী হতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুক লোকটাকে বন্ধু না বানাইতাম তাহলে আমাকে ইসলাম থেকে কেউ ফিরাতে পারতো না, আর আমি আজকে চিরস্থায়ী জাহান্নামী হইতাম। ঘটনা বুঝে থাকলে আপনারা বলুন তো, এই উকবা কোন বন্ধুর কথায় কলেমা ফেরত দিয়েছিল? উবাই। হাসরের মাঠে বলবে, আমি যদি উবাইকে বন্ধু বানাতাম না তাহলে তার কথায় আমি ইসলাম গ্রহণ করার পরে আবার ইসলাম ফেরত দিতাম না, আজকে চিরস্থায়ী জাহান্নামী হইতাম। তাহলে তো কথাটা এইভাবে বললে খুব উপযোগী হইতো যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয উবাইয়ান খলিলা। হায় রে আক্ষেপ, যদি আমি উবাইকে বন্ধু বানাইতাম না তাহলে আমাকে ইসলাম থেকে কেউ ফিরাতে পারতো না, আমি চিরস্থায়ী জাহান্নামী হইতাম। উকবার বন্ধু উবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেছে, কিন্তু আয়াতে বিবরণ দিতে গিয়ে উবাইয়ের নাম না বলে ফুলানান বলেছেন। অমুককে যদি বন্ধু বানাইতাম না তাইলে আজকে আমার এই দুর্দশা হতো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, উবাইয়ের নামের পরিবর্তে আল্লাহ অমুক শব্দটা ব্যবহার করলেন কেন? একথা বোঝাবার জন্য যে ঘটনাও যদিও দুই বন্ধুর মধ্যে সীমাবদ্ধ, উকবা এবং উবাই,
ঘটনাটা যদিও দুই বন্ধুর মধ্যে সীমাবদ্ধ, উকবা এক বন্ধু আর উবাই আর এক বন্ধু, কিন্তু নাজিলকৃত বিধান দুই বন্ধুর মধ্যে সীমাবদ্ধ নয়। কিয়ামত পর্যন্ত কোনো মুমিন মুসলমান যদি কোনো বেদিন কাফিরের সাথে আন্তরিক বন্ধুত্ব স্থাপন করে আর বেদিন কাফিরের সাথে বন্ধুত্ব বজায় রাখতে গিয়া ইসলামের অনুশাসনের বিরুদ্ধাচরণ করে, তাহলে এইরকম সমস্ত পুরা কপালেরাই হাসরের মাঠে আফসুস করতে থাকবে, দুই হাত কামড়াতে থাকবে আর বলবে, অমুককে যদি বন্ধু বানাইতাম না তাইলে আমি চিরস্থায়ী জাহান্নামী হইতাম না। এখান থেকে আমাদের বর্তমান সমাজের মুসলমানদের শিক্ষণীয় ব্যাপার হলো, আমরা নিজেরা কাকে বন্ধু বানিয়ে সমাজে চলাফেরা করি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কাদের সাথে বন্ধুত্ব করতে দেই, এটা লক্ষ্য রাখতে হবে। আমি যদি কোনো পাপাচার দুরাচারের সাথে বন্ধুত্ব রাখি তাহলে সে আমাকে পাপাচার বনতে বাধ্য করবে। আমি যদি আমার ছেলেকে আমার মেয়েকে পাপিষ্ঠদের সাথে লেখাপড়া করতে দিই, আমি যদি আমার ছেলে মেয়েকে পাপিষ্ঠদের সাথে চলাফেরা করতে দিই, আমি যদি আমার ছেলে মেয়েকে পাপিষ্ঠদের সাথে খেলাধুলা করতে দিই, তাহলে আমার ছেলে মেয়ের বন্ধু বান্ধবীরা এই পাপাচারে লিপ্ত করে আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে। হাসরের মাঠে আফসোস করতে হবে, হায় হায়, যদি দুষ্টটার সাথে আমার ছেলেকে বন্ধুত্ব করতে না দিতাম, যদি দুষ্ট মেয়েদের সাথে আমার মেয়েকে চলাফেরা করতে না দিতাম, তাহলে আজকে আমার ছেলে মেয়ে জাহান্নামী হইত না। এই বিষয়টা বর্তমান সমাজের প্রায় সমস্ত মুসলমানের অন্তর থেকে উধাও হয়ে গেছে। মুসলমানের খবরেই নাই যে আমার ছেলে কার সাথে লেখাপড়া করে, কার সাথে চলাফেরা করে, কার সাথে খেলাধুলা করে, কার সাথে বন্ধুত্ব করে, আমার মেয়ে কার সাথে লেখাপড়া করে, কার সাথে উঠা বসা করে, কার সাথে খেলাধুলা করে, কার সাথে চলাফেরা করে, খবর নাই। এই ধরনের বেখবর হওয়ার কারণে বহু মুসলমানের কলিজার টুকরা ছেলে মেয়েকে তাদের বন্ধু বান্ধবীরা জাহান্নামে নিয়ে যাবে। তাই এ ব্যাপারে সতর্ক করে, সমস্ত মুসলমানদেরকে সতর্ক করে আল্লাহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ উবাইয়ান খালিলান বলেননি, লাম আত্তাখিজ ফুলানান খালিলান বলেছেন। শুধু উবাইয়ের মধ্যে এই আক্ষেপ সংক্ষিপ্ত থাকবে না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান পাপিষ্ঠদের সাথে উঠা বসা করবে, চলাফেরা করবে, খেলাধুলা করবে, লেখাপড়া করবে, এই সমস্ত মুসলমানদেরকে তাদের পাপিষ্ঠ বন্ধুরা জাহান্নামে নিয়ে যাবে। পাপিষ্ঠ বন্ধু সম্পর্কে সতর্ক হও, এই কথা বুঝাইবার জন্য আল্লাহ উবাইয়ের নাম না বলে অমুক শব্দ ব্যবহার করেছেন। ঘটনার এই অংশ থেকে আমাদের এই হলো শিক্ষার মতো বিষয়। প্রতিটি মুসলমানের ছেলে মেয়ের ব্যাপারে সতর্ক হওয়া দরকার যে আমার ছেলেটা যার সাথে লেখাপড়া করে, যার সাথে চলাফেরা করে, যার সাথে খেলাধুলা করে, যার সাথে উঠা বসা করে, সে নামাজি না বেনামাজি। আমার ছেলে যার সাথে সঙ্গ লাভ করেছে সে যদি বেনামাজি হয়, আমার ছেলেটাকে বেনামাজি বানাবে এবং জাহান্নামে নিয়ে ছাড়বে। আমার মেয়েটা যার সাথে লেখাপড়া করে, খেলাধুলা করে, চলাফেরা করে, সে যদি বেনামাজি হয়, ওই বেনামাজি মেয়েটা আমার মেয়েকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না।